আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমরা আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার করে পড়ি। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার কালামে পাক পবিত্র এই কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের যে সূরা, এই সূরাটির নাম আমাদের দেশে এটিকে বলা হয় সূরাতুল লাহাব, একটি নাম। এর আরো দুটি নাম রয়েছে, তার মধ্যে একটি হলো সূরাতুল মাসাদ। সূরাতুল মাসাদ, ওই যে শেষে মিম মাসাদ, এখান থেকে নেওয়া হয়েছে সূরাতুল মাসাদ। আরেকটি নাম এই সূরার সূরায়ে তাব্বাত। কি নাম? সূরাতু তাব্বাত। তাব্বাত যে শুরুতে শব্দটা আছে, এখান থেকে নেওয়া হয়েছে সূরায়ে তাব্বাত। আবার কেউ কেউ বলেছেন সূরাতু আবি লাহাব, অর্থাৎ এই সূরার নাম কি? আবু লাহাব সূরা। তো এরকম 4টি নাম এটা তাফসিরের কিতাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন তাফসিরের কিতাবে বিভিন্ন জন বিভিন্ন নাম উল্লেখ করেছেন। তো সূরা লাহাব, এই সূরা 5টি আয়াত। সূরাটি অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 4 বছর পর, 3 বছর পর, 4th বর্ষে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তো নবুয়তের কাজ গোপনে করেছেন, দারুল আরকামে গোপনে গোপনে দ্বীনের কাজ করেছেন। 4th বছর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা জিবরিলকে জানালেন, জিবরিল যাও আমার রাসূলকে গিয়ে ওপেন দাওয়াতের কাজ চালাতে বলো।
দাওয়াতের কাজ প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথম যে দাওয়াতটা দিবে সেটা যেন নিজের জ্ঞাতি গোষ্ঠীকে দেয়, নিজের আপনজনকে আগে দাওয়াত দিতে বলো। আনজির আশিরাতাকাল আকরাবিন। জিবরিল আমিন আসলেন রাসূলের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ওপেন দাওয়াত দিতে বলেছেন এবং শুরু করতে বলেছেন কি দিয়ে? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। কোরআনের আয়াত নাযিল করলেন যে আপনার যারা কাছের, যারা আত্মীয় স্বজন, আপনজন, জ্ঞাতি গোষ্ঠী, আগে আপনি তাদেরকে কি করুন? দাওয়াতের কাজ তাদের থেকে শুরু করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পাইলেন, নির্দেশ পাইলেন, সাথে সাথে সাফা পাহাড়, যে পাহাড়ে আমরা সাফা মারওয়া সাই করি, সাফা পাহাড় তো এখন কেটে সোজা করা হয়েছে, নিচু করা হয়েছে, আগে একটু উঁচু উঁচু ছিল। সাফা পাহাড়ের উপরে উঠলেন, উপরে উঠে সকল গোত্রের নাম নিয়ে নিয়ে ডাকতেছিলেন। কুরাইশ গোত্র, কুরাইশের তো অনেক গোত্র ছিল, বনু হাশেম, বনু আব্দুল মুত্তালিব, বনু হ্যাঁ বিভিন্ন গোত্র ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে ডাকতেছেন, হে গোত্ররা, কুরাইশ গোত্রের অমুক গোত্র, অমুক গোত্র, অমুক গোত্র, ইয়া সাবাহা, ইয়া সাবাহা করে চিৎকার দিচ্ছেন। তো চতুর্দিকে আওয়াজ চলে গেছে। ওই সময় তো এত ঘন বসতি ছিল না যে একদিকের আওয়াজ আর একদিকে যাইতে কি লাগে, সমস্যা তৈরি, এমন ছিল না। তো চতুর্দিকে যখন আওয়াজ ছড়িয়ে গিয়েছে, তখন সকলেই, যারা যাদের সাধ্য ছিল সবাই চলে আসছে, সেই সাফা পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছে। আর যারা আসতে পারেনি তারা বলতেছে যে মোহাম্মদ ডাকতেছে যেহেতু, তাহলে আমি যেহেতু যাইতে পারতেছি না, আমার পক্ষ থেকে তুমি যাও। তার একটা প্রতিনিধি কাউকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে আছেন, সবাই এসে সমাবেত হলো। আবুল আহাব তার চাচা, আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে ছিলেন। কয়জন? রাসূলের নবুয়তের পর 4 জন বেঁচে ছিলেন, বাকিরা আগে চলে গেছে দুনিয়া থেকে। রাসূলের নবুয়তের পর বেঁচে ছিলেন 4 জন। একজন হলেন আবুল আহাব, আবু তালিব, আব্বাস, হামজা। এ হলো আব্দুল মুত্তালিবের এই 4 ছেলে বেঁচে ছিলেন রাসূলের নবুয়তের পাওয়ার পর। রাসূল নবী হওয়ার পর এই 4 জনকে তিনি পেয়েছেন। তা আবুল আহাবও চলে আসছে সেখানে। এবার বলতেছে যে মুহাম্মদ, তুমি কেন ডেকেছো আমাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আপনারা বলেন তো, আমি যদি বলি সাফা পাহাড়ের অপর দিকে, অপোজিটে, ওই দিকে লুকায়িত রয়েছে একটি বড় শক্তিশালী বাহিনী, শত্রু বাহিনী, যে কোনো মুহূর্তে, সকাল বা বিকাল, যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে, এই খবর যদি আমি তোমাদেরকে দেই, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবে নাকি বলবে যে না এগুলো উদ্ভট কথা? আমার কথা কি বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে বলো? তখন আবুল আহাব সহ সকল কোরাইশের যারা উপস্থিত ছিল সকলেই বললেন যে না, তুমি যা বলেছো এটাই সত্য। তুমি যদি বলো যে হ্যাঁ ওইদিকে শত্রু বাহিনী আছে, তাহলে শত্রু বাহিনী আছে। কেননা তুমি কখনোই কি বলো নাই, মিথ্যা কথা বলো নাই, তুমি সত্যই বলছো। তো তুমি কি বলতে চাচ্ছ আসলে বলো, যেটা বলবে এটাই তুমি সত্যই বলবে, আমরা স্বীকৃতি দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার গোত্রের লোকেরা, আমি দীর্ঘদিন হয় ইসলামের কাজ চালাচ্ছি খুব গোপনে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, সেটা হলো তোমাদের পেছনে একটা বড় একটি শাস্তি অপেক্ষা করতেছে, তোমরা যদি আমার কথা না শোনো। আমার কথা যদি না শোনো তাহলে তোমাদের মৃত্যুর পরে অনেক ভয়ানক একটা শাস্তির অপেক্ষা তোমরা থাকো, যে মৃত্যুর পরে সেই শাস্তির সম্মুখীন হবে যদি তোমরা আমার কথা না শোনো। তো সবাই বললেন যে কি কথা আপনার শুনতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলো যে আল্লাহ ছাড়া কোনো মূর্তির কোনো পূজা চলবে না, কোনো দেবদেবীর পূজা চলবে না। লাত আর উজ্জা, যত মূর্তি, যত কি আছে তোমাদের, যত ইলাহা তোমাদের আছে, প্রভু রয়েছে, এইগুলোর কাহারও ইবাদত করা যাবে না, একমাত্র কার? আল্লাহর ইবাদত করো। রাজি তোমরা? যারা সামনে ছিল অনেকে নির্বাক হয়ে গেল, অনেকে নীরব, অনেকে পাশাপাশি কানাঘুষা করতেছে। কিন্তু আবুল আহাব তো তার চাচা, আবুল আহাব এবার চেতে গেছে, রেগে গেছে। বলে যে আবুল আহাব সামনে অগ্রসর হয়ে বলতেছেন, তাব্বান লাকা সাইরাল ইয়াউম,
আলিহাযা জামাআতানা, তুমি ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই তুমি আমাদেরকে ডেকেছো এখানে। আমরা তো ভেবেছিলাম কত নাকি উপহার আমাদেরকে দিবে, কত কিছু তুমি কি খবর শোনাবে, আর তুমি এই কালেমা পড়ানোর জন্য আমাদেরকে ডেকেছো, ধ্বংস হয়ে যাও। এই কথা বলে একটি পাথর হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মেরেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নিরুপায়, তার তো এরকম শক্তি ছিল না ওই সময় মোকাবেলা করার, মক্কি জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রতিশোধ নেননি। এদিকে আবুল আহাব কোথায় চলে আসছে, বাড়িতে আসছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাযিল হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে হে রাসূল, আবু লাহাব আপনাকে কি বলেছে? তাব্বান লাক, আপনাকে ধ্বংস হতে বলেছে। এটা হতে পারে না, ধ্বংস তো সে হবে। আল্লাহ তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। ওয়াতাব, শুধু হাত নয়, স্বয়ং আবু লাহাবই ধ্বংস হয়ে যাক, স্বয়ং আবু লাহাবই কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এরপর আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে তার মাল সম্পদ কোনো কিছুই তার উপকারে আসেনি। ওয়া মা কাসাব, এবং যা কিছু সে উপার্জন করেছে, যা কিছু তার অর্জন হয়েছে, যে রাসূলের মতো একজন নবীর সে চাচা হওয়ার কি ভাগ্য তার লাভ হয়েছে, কিন্তু এগুলো কোনো কাজে আসেনি। এত অর্জন, কোনো অর্জনে তার কি আসে নেই, কাজে আসেনি। মা আগনা আনহু মালুহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপরে আল্লাহ তাআলা বলেন সায়াসলা নারান, যে অচিরেই সে প্রবিষ্ট হবে, ইয়াসলা প্রবেশ করবে, অচিরেই সে প্রবেশ করবে, নারান আগুনে, কিসের আগুনে? যাতা লাহাব, লেলিহানের, লেলিহানের আগুনে কি করবে? প্রবেশ করে। যাতা লাহাব, লাহাব বলা হয় প্রজ্বলিত। তা আবু লাহাব, তার নামটা আবু লাহাব কেন? যে তার চেহারাটা এত আলোকিত ছিল, যে তার চেহারা মানে ঔজ্জ্বল্য এত ছিল যে মনে হচ্ছে নূর চমকাচ্ছে, আগুনের কি জ্যোতি চমকাচ্ছে, এরকম চেহারাটা এত সুন্দর ছিল আবু লাহাবের। তো ভাগ্য ভালো, মুফাসসিরিনরা বলেন ভাগ্য ভালো তার নামটা যে আবু লাহাব রাখা হয়েছে, আবু নূর রাখা হয়নি, কেন তার চেহারা দিয়ে নূর বের হতো, এত সুন্দর ছিল। তা আবুর নূর বলা হয়নি তাকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। আবু নূর তাকে নাম রাখে নাই মানুষ, মানুষ তার উপাধি দিয়েছে কি আবু লাহাব, আবু নূর কেউ রাখেনি। কেননা আল্লাহ তাআলা তো তার জন্য আর লাহাব শব্দ কি করবেন, ব্যবহার করবেন। লাহাব মানে হলো আগুনের জ্যোতি, আগুনের প্রজ্বলিত আগুন। তা আল্লাহ তাআলা বলেন যে আগুনের যে লেলিহান, লেলিহানের আগুন তাকে, সে লেলিহানের আগুনের মধ্যে সে প্রবিষ্ট হবে। তার নাম হলো আবু লাহাব, মানে লেলিহানের বাবা। প্রবিষ্ট করবে কোথায়? লেলিহানের আগুনে। তার নামের সাথে তার কাজেরও কি আছে, মিল আছে। এই জন্য তার নাম আবু নূর রাখেনি, কি রাখা হয়েছে? আবু লাহাব রাখা হয়েছে। যখন আমি সূরার অনুবাদ আরো পরে আসতেছি, যখন এই পুরা সূরা তার স্ত্রীর নাম সহ তারপরে বলতেছেন যে ওয়ামরাআতুহু, পরের আয়াত, যে তার স্ত্রী সেও হলো তার একজন কি সহকর্মী, তার স্বামীর কি দিচ্ছে, ইন্ধন দিচ্ছে, স্বামীকে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য ইন্ধন দিচ্ছে। বল হাম্মালাতাল হাতাব, এই মহিলা আবু লাহাবের স্ত্রী, এই মহিলা হাম্মালাতাল হাতাব, সে লাকড়ি, কাঠ বহনকারিনী, সে কাঠ বহন করে, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে। কিসে করে? ফি জিদিহা, জিদুন বলা হয় গলা, ফি জিদিহা তার গলার মধ্যে কি পেঁচিয়ে? হাবলুম মিম মাসাদ, অর্থাৎ খেজুরের যে আঁশ রয়েছে, আঁশ দিয়ে, আমাদের দেশে নারিকেলের আঁশ দিয়ে কি বানায়, রশি বানায় না? তো ওখানে খেজুরের যে আপনার বাকলের আঁশ, এই আঁশ দিয়ে কি বানানো হতো? রশি। তা আবুল আহাবের স্ত্রী খড়ি বেঁধে মাথায় নিয়ে একটা রশি এখানে কি গলার মধ্যে দিয়ে কি করতো, গলার মধ্যে ঝুলিয়ে দিয়ে হাত দিয়ে ধরতো, ধরে কি লাকড়ি বহন করতো। বুঝলেন? তা আল্লাহ তাআলা বলতেছে তার স্ত্রী সেও আবুল আহাবের মতো ধ্বংস হবে, সেও ধ্বংস হোক, সেও আগুনে প্রবিষ্ট হবে। বলে যে এই স্ত্রী, তার স্ত্রী কি করতো? হাম্মালাতাল হাতাব, সে লাকড়ি বহন করতো, জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসতো। ফি জিদিহা হাবলুম, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, অর্থাৎ খেজুরের আঁশ দ্বারা তৈরিকৃত রশির মধ্যে, তৈরিকৃত রশির
হাবলুন মানে রশি, হাবলুন মানে কি রশি, আর মাসাদ মানে কি বললাম, খেজুরের আঁশ। তো খেজুরের আঁশ দ্বারা তৈরি রশি তার গলায় ঝুলিয়ে, গলায় বেঁধে, খেজুরের আঁশ দ্বারা তৈরিকৃত রশি কোথায় ঝুলিয়ে, গলায় ঝুলিয়ে, গলায় বেঁধে। সে কি কি বহনকারিনী ছিল, লাকড়ি বহনকারিনী। এই মহিলা কোথায় প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। এই হলো সহজ এবং শাব্দিক অনুবাদ আপনাদেরকে বললাম। যখন এই সূরা অবতীর্ণ হয়, এই সূরা অবতীর্ণ হওয়ার পরে আবুল আহাবের কানে চলে গেছে, তার স্ত্রীর কানেও চলে গেছে। যখন আবুল আহাব এর কানে চলে গেছে, সাথে সাথে আবুল আহাব বাসায় চলে গেছে। বাসায় গিয়ে তার দুই ছেলেকে ডাকছে, ওতবা আর ওতাইবা। আবুল আহাবের তিন ছেলে ছিল, একটা হলো মুআতাব, আরেকটা হলো ওতবা, আরেকজন হলো ওতাইবা। আর ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে। মাত্র বিবাহ হয়েছে, নগদ বিবাহ। ধরেন গতকাল বিবাহ হয়েছে, এরকম ঘটনা। বিবাহ হয়েছে, রাসূলের মেয়েদেরকে উঠেও নিয়ে গিয়েছে, কিন্তু এখনো বাসর ঘর হয়নি। খেয়াল করুন, উঠে নিয়ে গিয়েছে, এখনো কি হয়নি, বাসর হয়নি। ওই দিনের ঘটনা, ওই দিনের ঘটনা। যখন আয়াত নাজিল হলো, সাথে সাথে আবুল আহাব বাসায় গিয়ে তার দুই ছেলেকে ডাকছে, সামনে আসো। ওতবা আর ওতাইবাকে ডেকে বলল, তোমরা আমার চেহারার দিকে আর তাকাবে না, আমার চেহারার দিকে তাকানো তোমাদের জন্য হারাম, আর আমিও তোমাদের চেহারার দিকে তাকাতে চাই না। আমার বাসায় তোমাদের স্থান নাই, আমার সম্পদের কোনো অধিকার তোমাদের নেই। ছেলেরা বলে, বাবা কেন? বলে, যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদের দুই মেয়েকে তোমরা তালাক না দিচ্ছ, যতক্ষণ তালাক দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, বের হও আমার বাড়ি থেকে। এইভাবে চরম রাসূলের সম্বন্ধে অনেক গুস্তাখিমূলক কথা বলে ছেলে দুইটাকে বাধ্য করেছে তার মেয়ে দুটাকে কি করার জন্য। রাসূলের দুই মেয়ে ছিলেন ওই আবুল আহাবের দুই ছেলের কাছে। একজনের নাম রুকাইয়া, রুকাইয়া ছিলেন দ্বিতীয় মেয়ে। প্রথম মেয়ে হলেন জায়নাব, দ্বিতীয় মেয়ে রুকাইয়া, তার বিবাহ হয়েছিল উতবার সাথে। তৃতীয় মেয়ে হলেন উম্মে কুলসুম, মনে রেখেন, তৃতীয় মেয়েকে উম্মে কুলসুম, তার বিবাহ হয়েছিল ওতাইবার সাথে। অর্থাৎ আবুল আহাবের দুই ছেলে উতবা আর ওতাইবার সাথে বিবাহ হয়েছিল উম্মে কুলসুম। চতুর্থ মেয়ে হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার বিবাহ হয়েছিল কার সাথে? তার মানে রাসূলের তিন মেয়ের বিবাহ হয়েছিল তার চাচাতো ভাইদের সাথে, আবুল আহাব আর আবু তালেবের ছেলের। আবু তালেবের ছেলেকে হযরত আলী। আবুল আহাব রাসূলের চাচা, তার ভাই, চাচাতো ভাইকে উতবা আর। কিন্তু দুঃখজনক, আমি এই আসল ঘটনায় পরে আসি। আবুল আহাব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা না। কোন চাচা না? আপন চাচা নয় তো কি চাচা? আবুল আহাব আব্দুল মুত্তালিবের ছেলে, এটা 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 ঠিক আছে। আবু তালেবও আব্দুল মুত্তালিবের ছেলে, আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের ছেলে, আব্বাস আব্দুল মুত্তালিবের ছেলে। তার অর্থ হলো আব্দুল মুত্তালিবের একাধিক স্ত্রী ছিল। আব্দুল মুত্তালিবের একাধিক স্ত্রী, তো এক এক স্ত্রী থেকে এক একজন সন্তান হয়েছে। যেমন আব্দুল্লাহ রাসূলের বাবা, তার আপন ভাই অর্থাৎ মা শরিক বাপ শরিক ভাই হলো মোট আব্দুল্লাহ সহ তিনজন। আব্দুল্লাহ সহ তিনজন, অর্থাৎ আব্দুল মুত্তালিবের যে স্ত্রীর নাম ছিল ফাতেমা, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, তার মায়ের নাম ছিল কি? ফাতেমা। তার রাসূলের দাদির নাম কি ছিল? ফাতেমা। খেয়াল করেন, রাসূলের দাদির নাম কি ছিল? ফাতেমা। আর ফাতেমা ছিল আব্দুল মুত্তালিবের একজন স্ত্রী। খেয়াল করেন, একজন স্ত্রী। এই ফাতেমা, আব্দুল মুত্তালিবের যে স্ত্রী ফাতেমা, তার থেকে তিনজন সন্তান হয়। একজন হলো আব্দুল্লাহ, একজন হলো আবু তালিব, আরেকজন হলো জুবায়ের। তা জুবায়ের তো রাসূলের নবুয়ত পর আগেই দুনিয়া থেকে চলে গেছে, আর আব্দুল্লাহ তো রাসূলের জন্মের আগে কি হয়ে গেছেন? ইন্তেকাল করেছেন। বাকি ছিল কে? আবু তালিব, আপন চাচা। রাসূলের দায়ভার কে নিয়েছিলেন? আপন চাচাই নিয়েছিলেন। আর বাকিরা আবুল আহাব, আবুল আহাব হলো সৎ চাচা, মানে বাপ শরিক চাচা আর কি, মা শরিক না, বাপ শরিক। আবুল আহাবের মায়ের নাম ছিল লুবনা, আর আব্দুল্লাহর মায়ের নাম ছিল ফাতেমা। খেয়াল রেখেন, আব্দুল্লাহর মায়ের নাম কি? ফাতেমা। আবুল আহাবের মায়ের নাম কি? লুবনা। আমাদের দেশে লুবনা নাম রাখছে না অনেকে, লুবনা। এই লুবনা মনে রাখেন, লুবনা হলো আবুল আহাবের মায়ের নাম। আর আব্দুল্লাহর মায়ের নাম কি? ফাতেমা। রাসূলের মেয়ের নাম কি? দেখছেন, ফাতেমা। রাসূলের আবু তালিবের স্ত্রীর নাম কি? ফাতেমা। ফাতেমা আগে অনেক নাম ছিল। যাই হোক,
তো এখন আমাদের দেশে হলো কি, মায়ের নাম যদি একটা হয় তো মেয়ের নাম ওইটা রাখতে চায় না, বা ওই বংশে আর ওই নাম রাখতে চায় না, যেটা কমন। আগে এরকম আব্দুল্লাহ বাবার নাম, ছেলের নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, বুঝলেন না? আব্দুল্লাহর ছেলে কি মোহাম্মদ ইবনে মোহাম্মদ, মোহাম্মদের ছেলে মোহাম্মদ, সমস্যা কি? এইরকম ব্যাপারটা। তো যাই হোক, তখন আবুল আহাব সৎ চাচা, এমনিতেই, কিন্তু আবুল আহাবের কিছু গুণও ছিল, আমি পরে বলছি। তা আবুল আহাব বাসায় গিয়ে সন্তানদেরকে বাধ্য করলেন। বাধ্য করলো কিসের জন্য? তালাক দেওয়ার জন্য। ছেলে বাধ্য হয়ে রাসূলের দুই মেয়েকে, রুকাইয়া এবং উম্মে কুলসুমকে কি দিয়ে দিলেন? তালাক, ডিভোর্স দিয়ে, তালাক দিয়ে দিল। তারা ভদ্রতা রক্ষা করে রাসূলের বাসায় চলে আসছেন। রাসূলের কাছে যখন খবর চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু মেয়েদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে, মা, অস্থির হওয়ার কারণ নেই, আল্লাহর ফায়সালা, দিনের কাজ আমার করতে হবে, এতে যদি আমার জীবনও যায় করার কিছু নেই, তোমাদের তো আর জীবন যায়নি, তোমরা তো চলে আসছো, আল্লাহ সবকিছু এর চেয়ে উত্তম কি দেবে তোমাদের, বিনিময় দিবেন। এই কথা বলতে না বলতে আবুল আহাবের ছেলে উতবা চলে আসছে রাসূলের দরবারে। এসে রাসূলের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করছে। শ্বশুর, কিন্তু নগদ শ্বশুর, কিন্তু ওই যে বাবা উস্কানি দিয়েছে, ইন্ধন দিয়েছে। উতবা এসে রাসূলকে মোট কথা খুব অকথ্য ভাষায় তাকে অপমানজনক অনেক শব্দ ব্যবহার করেছে, ইসলামের উপহাসমূলক অনেক টিটকারিমূলক কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, এতটুকু বলেছে। আল্লাহ, এই যে উতবার উপর আপনার যে হিংস্র প্রাণীগুলো দুনিয়াতে রয়েছে, কোন একটা হিংস্র প্রাণীকে তার পেছনে লেলিয়ে দেন, এতটুকু শুধু বলেছিলেন। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আপনার যে কোনো একটা হিংস্র প্রাণী তার পেছনে আপনি লেলিয়ে দেন, এতটুকু বদদোয়া করেছে। উতবা বাড়িতে আসছে, আবুল আহাব বলে যে, বলেছো যেগুলো বলতে বলেছিলাম, গালাগালি করে আসছো তো? যে হ্যাঁ বাবা, করে আসছি। তো কি বলেছে মোহাম্মদ? বলে মোহাম্মদ তো কিছু বলেনি, শুধু শুনছে, শেষে শুধু এতটুকু হাত তুলে একটা শব্দ বলছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন মিন কিলাবিক, আমার জন্য একটা বদদোয়া করেছে, এই শব্দটা বলেছে। আবুল আহাব তো বলছে, সর্বনাশ, সর্বনাশ হয়েছে, মোহাম্মদ তো যা বলে কখনো কি হয় না, এটা তো বরখেলাফ হয় না, এটা মিথ্যা হয় না, যা বলে এটাই তো ঘটে। তোমাকে এইরকম কথা বলেছো, তাহলে তো তোমার নিরাপত্তা জোরদার করতে হবে। তখন উতবা বলে যে, কিসের নিরাপত্তা? আমার সাথে কে পারে? অনেক শক্তিশালী ছিল সে, আমার সাথে আবার কে পারে? কোন নিরাপত্তা লাগবে না, তারপরেও বলছো যেহেতু আমি সাবধানে থাকবো, সমস্যা নেই। আবুল আহাবের ছেলে উতবা শামে যাচ্ছে ব্যবসার জন্য, তার বন্ধু বন্ধু সঙ্গীদেরকে নিয়ে ব্যবসায়িক কাজে কোথায় যাচ্ছে? শাম। তা প্রতিমধ্যে রাত হয়েছে, তার বন্ধুদেরকে বলতেছে, মোহাম্মদ তো আমাকে বদদোয়া দিয়েছে যে আমরা এখানে যেখানে রাত্রি যাপন করব, এখানে তো মরুভূমি, না জানি এবার কোনো বনের বা মরুভূমিতে আগে বাঘ বাঘ শিয়াল বা এগুলো থাকতো, তো এখানে কোনো বাঘ এসে আমাকে আক্রমণ করে কিনা ভয় লাগছে, বাবা কেন জানি বলছে মোহাম্মদের কথা সত্য হয়, তো তোমরা আমাকে পাহারা দাও। তো তার সহপাঠী যারা, সঙ্গী যারা ছিল, তারা বলছে, ঠিক আছে, তোমাকে আমরা মাঝখানে শোয়াবো, চতুর্দিকে আমরা শুয়ে থাকবো, তোমাকে খুঁজে পাবে না, বাঘ যদি আসেও তোমাকে খুঁজে পাবে না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। আবুল আহাবের ছেলে উতবা মাঝখানে শুয়েছিল, চতুর্দিকে অনেক বড় একটা জমায়েত ছিল, চতুর্দিক তারা ঘুমিয়ে গেছে, অনেক বড় বহর ঘুমন্ত, মাঝখানে আবুল আহাবের ছেলে। গভীর রাত, সিংহ চলে আসছে। সিংহ এসে নাক দিয়ে কি করতেছে? ঘেরান নিচ্ছে, আবার আলোচনা করে নিচ্ছে, চলতেছে না, কোনোটাই কি মিলতেছে না, তার ঘেরানের সাথে মিসিং হচ্ছে না, কারণ ওই যে রাসূলের বদদোয়া হতে লেগেছে, আর আল্লাহ তাআলা লেলিয়ে দিয়েছে কাকে? এই সিংহকে। সে আবুল আহাবের ওই যে ডগ স্কোয়াড দেখছেন না, একটা জিনিস ঘেরান দিয়ে ওইটাকে খোঁজানো শুরু করে না, তো আল্লাহ তাআলা ওই জিনিসে ঘেরান, কিসের ঘেরান দিয়েছে? আবুল আহাবের ছেলে উতবার ঘেরান ওই সিংহের নাকে দিয়েছে। এবার ওই ঘেরান দেখতেছে পাচ্ছে কিনা, পায় না, খুঁজতে 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 ভেতরে ঢুকে পড়ছে, সবাই ঘুমান্ত, গিয়ে দেখে যে ঘেরানের সাথে মিলে গেছে, সাথে সাথে তাকে ধরে তার সিনা ফেরে ভেতর থেকে কলিজা বের করে খেয়ে ফেলেছে। এই হলো এই নালায়েক, এই হতভাগার এই দুর্দশা এইভাবে হয়েছে। এই হলো রাসূলের, যে মেয়েকে যেভাবে লাঞ্ছিত করেছিল, রাসূলকে যেভাবে, ইসলামকে যেভাবে লাঞ্ছিত করেছিল, আল্লাহ তাআলাও তার মৃত্যুকে ওইভাবে কি লিখে লিখে রেখেছিলেন। আসুন এবার, আবুল আহাব তার শত্রুতা আরো বাড়তে থাকলো। যখন সূরা নাজিল হলো, নাজিল হওয়ার পর তো তার মেয়েদেরকে তালাক দেওয়াই নিল,
আবুল আহাবের স্ত্রী যে ছিল তার নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল, উম্মে জামিল আবার কে জানেন? পরিচিত কিনা আপনারা চিনবেন, বললে চিনবেন। উম্মে জামিল হলো হজরত আমির মুয়াবিয়ার নাম শুনছেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো? সাহাবী। তার বাবার নাম কি? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন। তার কি আপন বোন হলো উম্মে জামিল। এ আপন বোন, এই নালায়েক, এ হতভাগা, সে আবুল আহাবের স্ত্রী ছিল। মৃত্যু পর্যন্ত তার কালেমা জুটে নেই। আবু আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করেছেন, হ্যাঁ। এবং এমনকি আবুল আহাবের যে বাকি দুই সন্তান ছিল না, কে কে, ওতাইবা আর মুআতাব, এই দুইজনও কিন্তু ইসলাম গ্রহণ করেছিল শেষে। মক্কায় যেদিন বিজয় হয় সেদিন কিন্তু এরা সবাই এসে আল্লাহ রাসূলের হাতে কি নিয়েছিলেন? বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করেছেন, আবুল আহাবের সন্তান। কিন্তু তার স্ত্রীর কি ভাগ্যে জোটে নেই। তো যখন এই সূরা অবতীর্ণ হলো, তখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সেও রেগে ছুটে আসছে, মোহাম্মদকে খুঁজতেছে। কত বড় সাহস, আমার বিরুদ্ধে এরকম ওমরাতু হাম্মালাতুল হাতাব এগুলো বলে বেড়াচ্ছে, আমার কি, আমার অসম্মান করতেছে। কই সে মোহাম্মদ? একটা হাতে একটা পাথর। তো দেখতেছি যে কাবা শরীফের নিচে গোড়ায় আবু বকর বসে আছে, পাশে কিন্তু রাসূলুল্লাহ বসেছিলেন। কে বসেছিলেন? আবু বকর বসে, রাসূলুল্লাহ বসে। এই মহিলা একটা পাথর নিয়ে আগাচ্ছে, আবু বকরকে জিজ্ঞাসা করবে মোহাম্মদ কোথায়। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে দেখতে হাতে পাথর, রাগান্বিত হয়ে আসতেছে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল তো মনে হয় যে ক্ষেপে গেছে, কারণ তার ব্যাপারে তো আয়াত নাজিল হয়েছে। মনে হয় যে আপনাকে কি করবে? আপনাকে আঘাত করবে, সে আপনাকে মারবে সে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আমাকে দেখতেই পারবে না। সে আমাকে কি দেখতেই পারবে না। সুবহানাল্লাহ, জিবরিল আমিন আগে বলে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যদি আসেও আপনি ভয় পায়েন না, সে কিন্তু কি করবে না, আপনাকে দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে ভয়ের কারণে সে আমাকে দেখতে পাবে না, আমি এখানে বসে আছি। তো ঘটনা তাই ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পাশে বসা, উম্মে জামিল সামনে গিয়ে আবু বকরকে বলতেছে, যাইনা সাহিবুক, তোমার ওই বন্ধু কোথায়, তোমার ওই সঙ্গী মোহাম্মদ কোথায়? সে নাকি আমাকে, আমার নাকি হিজু করেছে, হিজু করে আমাকে নাকি অসম্মানে গালাগালি করেছে আমার ব্যাপারে, আমি তাকে দেখে ছাড়বো, এই পাথর মেরে তার মাথা আমি ফেটে দেবো। কে কে বলতেছে? উম্মে জামিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর কসম, আমার রাসূল, আমার বন্ধু আপনার বিরুদ্ধে কোনো কিছুই কি করেনি, রটায়নি। আমার রাসূল কোনো কিছুই রটায় নাই, আপনি ভুল শুনেছেন, ভুল বুঝেছেন আপনি। তো উম্মে জামিল ওখান থেকে রেগে আরো কিছু বিড়বিড় কথা বলতে বলতে ফিরে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সে দেখতে পেত তাহলে আপনাকে কি করে ফেলতেন? যেভাবে আসছেন আপনাকে অনেক বড় হতাহত করে ফেলতেন। তো এই উম্মে জামিল, এই মহিলা ওই মরুভূমি থেকে, জঙ্গল থেকে কাঠ কেটে কেটে নিয়ে আসতো, লাকড়ি নিয়ে আসতো। কিছু লাকড়ি যেগুলো কাঁটাযুক্ত, এগুলো রাসূলের বাড়ির সামনে রাখতো। রাসূল যখন ফজরের সময় আসতেন, পায়ের মধ্যে কি লাগতো? কাটা, কাটা কি লাগতো, আল্লাহ রাসূল অনেক কষ্ট পাইতেন। তো এই হলো সে উম্মে জামিল, এই হতভাগিনী উম্মে জামিলের কথাও আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন। এবার আসুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই সূরাটি যে নাজিল হলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হলো, তো এই সূরাটি যে আল্লাহ রাসূলের উপর নাজিল হলো, এই সূরার বৈশিষ্ট্য কি? এই সূরার বৈশিষ্ট্য হলো, সূরা মাসাদ বা সূরা লাহাবের বৈশিষ্ট্য হলো যে এই সূরাটি এমন একটি সূরা, যে সূরার মধ্যে কোনো একজন ব্যক্তির পুরা ফ্যামিলির কি হয়েছে, আলোচনা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত তারই কি হয়েছে, আলোচনা। সূরা লাহাব এ টু জেড, শুরু থেকে শেষ পর্যন্ত কার আলোচনা হয়েছে? আবুল আহাবের আলোচনা হয়েছে, অন্য কাহারও কথা বলা হয়নি, শুধু আবুল আহাবেরই কথা বলা হয়েছে। এবং 2 নম্বর বৈশিষ্ট্য হলো আবুল আহাব এত খারাপের খারাপ ছিল, এত চরম শত্রু ছিল ইসলামের, যে আল্লাহ তাআলা সরাসরি আবুল আহাব জীবন্ত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তার জন্য জাহান্নামে কি দিয়েছেন, দুঃসংবাদ দিয়েছেন। অন্য কাহার ব্যাপারে দেয়নি, আবু জাহেলের ব্যাপারে কিন্তু দেয়নি। কোরআনে কোথাও নাই যে আবু জাহেল কোথায় ঢুকবে, জাহান্নামে ঢুকবে, আছে কোথাও? ইঙ্গিত দিয়েছেন, কিন্তু নাম ধরে কি করে নেই, জাহান্নামে যাবে এটা বলে নেই। কিন্তু কার ব্যাপারে বলেছে? আবুল আহাবের ব্যাপারে বলা হয়েছে যে এ হলো কোথায় যাবে, জাহান্নামে যাবে। এবার আসুন আর একটু মাঝখানের তথ্য আমরা শুনে নেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদিজাতুল কুবরা ছিলেন স্ত্রী, তার সন্তান হলো এই 4 মেয়ে। প্রথম কি বললাম? জয়নাব। জয়নাবের বিয়ে হয়েছিল আবুল আস। তিনি কিন্তু মুসলমান ছিলেন না। যখন আল্লাহ রাসূল হিজরত করে গেলেন, হিজরতের 6-7 বছর পরে তিনি মক্কা থেকে হিজরত করে গিয়ে তিনি আবার মুসলমান, অর্থাৎ তিনি মুসলমান হন এবং রাসূলের মেয়ে জয়নাবকে আবার ফিরিয়ে পান, আবার ফিরিয়ে পান। তো এই বিবাহটা টিকে ছিল। আর বাকি দুজনকে তো তালাক দেওয়া হলো। এই দুইজনকে বিবাহ করলেন, তার মধ্যে প্রথম রুকাইয়াকে বিয়ে করলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। হযরত রুকাইয়াকে বিবাহ করলেন কে? ওসমান গনি। কয়েক বছর যেতে না যেতে মদিনায় হিজরত করার কয়েক বছর পর রুকাইয়ার ইন্তেকাল হয়। রুকাইয়ার ইন্তেকাল হলে তিনি বিবাহ করেন কাকে? উম্মে কুলসুমকে। এই জন্য 2 মেয়ের যেহেতু স্বামী কে? ওসমান। 2 নূরের কি স্বামী? হ্যাঁ, 2 নূরের মালিক। এই জন্য ওসমানকে কি বলা হয়? জিন্নুরাইন, জুন্নুরাইন, 2 নূরের মালিক। অর্থাৎ রাসূলের 2 মেয়ের সে যেহেতু স্বামী, এই জন্য কি বলা হয়? নূরাইন মানে 2 নূর। 2 নূরের কি স্বামী, মালিক। আর হযরত ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কার সাথে হয়? আলী। হযরত ফাতিমার গর্ভ থেকে বাচ্চা হয়েছে মোট 5 জন। কয়জন? খেয়াল রাখেন, 5 জন। একজন হলেন মুহসিন। মুহসিন তিনি ছোটবেলায় মারা যায়, নবজাতক থাকতে তিনি মারা যান। এরপরে হলো হাসান, এরপরে হোসাইন। এনাদেরকে আমরা চিনি। মেয়ে ছিলেন 2 জন। একজন হলেন উম্মে কুলসুম, আর একজন হলো জায়নাব। দেখুন, উম্মে কুলসুম, আর ওখানে উম্মে কুলসুম কোথায় গেছে? রাসূলের মেয়ের নাম, আবার খালার নাম গেছে আর কি। তা খালার নাম কি উম্মে কুলসুম, আবার কার নাম? এখানেও কি উম্মে উম্মে কুলসুম। এরপরে হলো জয়নাব, একই। রাসূলের প্রথম মেয়ের নাম জয়নাব, ফাতেমার দ্বিতীয় মেয়ের নাম কি? জয়নাব। ব্যাপারটা বুঝছেন তো? তো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবাহ হয় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উম্মে কুলসুম অর্থাৎ ফাতেমা হলেন হযরত উমরের শাশুড়ি। ব্যাপারটা কি বুঝছেন? হযরত ফাতেমা কার শাশুড়ি? উমরের শাশুড়ি। আর যে আরেকজন মেয়ে জাইনাব, জাইনাবের বিবাহ হয় হযরত আলীর চাচাতো ভাইয়ের সাথে, অর্থাৎ হযরত আলীর ভাস্তের সাথে। সে হলো আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে জাফর, জাফর আলীর ভাই, আপন ভাই। তার ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর সাথে বিবাহ দেয় দ্বিতীয় মেয়ের, কি নাম? জাইনাবের বিবাহ হয়, ভাতিজা। অর্থাৎ আলীর ভাতিজের সঙ্গে বিবাহ হয়। আমাদের দেশে ভাতিজের সঙ্গে বিবাহ দেয় কেউ? দেয় না। আল্লাহ রাসূলের মেয়েদেরকে তো ভাতিজের সঙ্গে দিয়েছেন, দিয়েছেন না? ভাতিজা বলতে ভাতিজাকে বিয়ে করেছেন না, আল্লাহ রাসূলের চাচাতো ভাই। কারা? হযরত আলী চাচাতো ভাই। তো রাসূলের মেয়েদের কি হবে? চাচা। তো ভাতিজাকে বিয়ে করেছে না। তো যাই হোক, এটা তো শরীয়তে অনুমতি অনুমতি আছে, কিন্তু আমাদের সমাজে এটাকে অন্য চোখে দেখে। কিন্তু শরীয়তে কোনো কি নাই, বাধা কিন্তু নাই। না, আপন তো না, সম্বন্ধে ভাতিজি আপন তো না, আপন ভাতিজিকে তো বিয়ে করা যাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি একসময় বলেছিলাম আপনাদেরকে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে পাঠিয়েছিলেন। রাসূলের খুব প্রিয় ছিলেন জাফর, চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, আপন চাচাতো ভাই। খুব ভালোবাসতো জাফরকে। জাফরের সঙ্গে মুআনাকা করেছে, হাদিসে আসছে। মুআনাকা করা যে সুন্নাহ, এটা এই হাদিস থেকে পাওয়া যায়। জাফরের সঙ্গে আল্লাহ নবী মুআনাকা করেছে, কপালে চুম্বন করেছে, হাদিসে আসছে। তো এই জাফরকে আল্লাহ রাসূল এক যুদ্ধে পাঠিয়েছিলেন। ওই যুদ্ধের মধ্যে তিনি শহীদ হয়ে যান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হলে মদিনা মসজিদ নববীতে বসা। জিবরিল আমিন এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভগ্ন হৃদয় নিয়ে তিনি সাথে সাথে মসজিদ নববী থেকে বের হয়ে জাফরের বাড়ি চলে গেলেন। গিয়ে দেখে জাফরের ছেলে আব্দুল্লাহ খেলাধুলা করতেছে, ছোট মানুষ খেলাধুলা করতেছে বাড়ির সামনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর মাথায় হাত বুলাচ্ছেন, আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। তার স্ত্রী ছিল, তার স্ত্রী ছিল আসমা বিনতে উমাইস, হযরত আসমা। তিনি বললেন যে আমি দেখতে পেলাম যে রাসূলুল্লাহ আমার ছেলের মাথায় হাত বুলাচ্ছেন, কাঁদতেছেন, চোখে পানি পড়তেছে। আমি একটু সন্দেহের মধ্যে পড়লাম যে আমার স্বামীকে তো যুদ্ধে পাঠিয়েছেন, কোনো খবর আসছে কিনা। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আব্দুল্লাহর বাবা কি শহীদ হয়েছে? রাসূলুল্লাহ মাথা ইশারা করলেন যে হ্যাঁ, শহীদ হয়েছে।
এই কথা যখন আল্লাহ রাসূল বলেছেন, আমি চিৎকার দিয়ে পড়ে গেছি বেহুশ হয়ে। সে সে বর্ণনা, আসমা বর্ণনা করতেছে, আমি চিৎকার দিয়ে পড়ে গেছি। তখন আশপাশে মহিলারা এসে আমাকে সামলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় চলে যায়, গিয়ে তার স্ত্রীদেরকে বলেন যে তোমরা জাফরের বাড়ির যা সদস্য যারা রয়েছে তাদের জন্য খানা পাকাও, কেননা তাদেরকে একটা খবর অনেক পেরেশানিতে ফেলেছে। খবর কি? জাফরের ইন্তেকাল, অনেক বিপদে তারা আছে। তো এই যে কোনো বাসায় কোনো বাড়িতে কেউ মারা গেলে ওই বাড়িওয়ালাদেরকে একদিন খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হলো মুস্তাহাব। একদিন খাবার খাওয়ানোর ব্যবস্থা করা কি মুস্তাহাব। এই যে ছেলেটির নাম হলো কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সঙ্গে বিবাহ হয় কার? হযরত ফাতেমার দ্বিতীয় মেয়ে জয়নবের। ব্যাপারটা কি বুঝছেন? এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের সন্তানদের ঘটনা আমি বললাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যে চারজন চাচা ছিলেন, চারজনের মধ্যে দুইজন হলেন কাফের আর দুইজন কি মুসলমান। একজন হামজা, আব্বাস, দুইজনের নামও হলো খুব সুন্দর এবং তার ইসলামের ছায়া চলে আসছে। আর দুইজনের নাম হলো অসুন্দর, অমুসলিমে রয়ে গেল। একজন আবু তালিব, আবু তালেবের আসল নাম হলো আব্দে মানাফ, এটা ইসলামী নাম নয়। আব্দে মানাফ মানে কি? মানাফ ওদের একটা কি ছিল? মূর্তি ছিল, মূর্তির গোলাম। আর আবু লাহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা। লাত উজ্জা আছে না, উজ্জার গোলাম, আল্লাহর গোলাম না। কার গোলাম? তার নাম যেহেতু ওদের খারাপ ছিল, আল্লাহ তাআলা ওদের কপালে কি 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 জুটায় নাই? ইমান জুটায় নেই, তাদের কলবে ইমান আসে নেই। এই জন্য নামের একটা কি আছে? প্রভাব রয়েছে, কিন্তু নামের একটা প্রভাব রয়েছে। এটা বিভিন্ন হাদিস থেকেও পাওয়া যায়। এই জন্য নামের ক্ষেত্রেও খুব সতর্ক থাকা উচিত, সতর্ক রাখা উচিত। আবুল আহাবের অনেক ভালো ভালো বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করলেন, তার একটা বাদী ছিল, নাম ছিল সোয়াইবা। যখন রাসূলুল্লাহ জন্ম হলো, সকালবেলা আবুল আহাবকে গিয়ে মনিবকে খবর দিচ্ছে যে মনিব, একটা সুসংবাদ। কি সুসংবাদ? আপনার ভাইয়ের ছেলে হয়েছে। আপনার ভাইয়ের তো আব্দুল্লাহ তো মারা গেছে, মরহুম। তার স্ত্রী আমেনা, আমেনার কোল থেকে, পেট থেকে কি হয়েছে? ভূমিষ্ঠ ছেলে, আপনার ভাতিজা হয়েছে। আবুল আহাব খুশিতে বাক বাক, মানে সর্বনাশ, আমার ভাতিজা হয়েছে। আগে তোর আপনার আল্ট্রাসোনোগ্রাম ছিল না যে আগের থেকে জানতে পারবে, না, এটা তো ছিল না। ছেলে হয়েছে যেহেতু, সাথে সাথে বললেন যে আনতে হররুন, তুমি আজাদ, যাও, তোমাকে আজাদ করে দিলাম। এত সুন্দর একটা সুসংবাদ জানাইলা, তোমাকে কি পুরস্কার দিতে পারি? তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আমাদের দেশে সুসংবাদ দিলে কি দেয়? লুঙ্গি দেয় না? দেয় না? আপনাদের ওদিক নাই? মনে করেন যে নতুন প্রথম বাচ্চা হয়েছে, জামাই থাকে আরেক অঞ্চলে, মনে করেন, তা খবর নিয়ে গেছে জামাইয়ের কাছে বা নানার কাছে বা দাদার কাছে, তো যে খবর নিয়ে যায় তাকে লুঙ্গি কিনে দেয় বা এটা সেটা কিনে দেয়। এটা একটা খুশির ব্যাপার আর কি, পুরস্কার দেয় যে একটা ভালো সব সংবাদ জানাইলা, এই জন্য পুরস্কার। তো সুয়াইবাকে আল্লাহ নবীর সুসংবাদ দেওয়ার কারণে আবুল আহাব আজাদ করে দেয়। তো এই সুয়াইবা আজাদ হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ নবী যার দুধ পান করেছেন, বুকের দুধ, তিনি হলেন এই সুয়াইবা। এই সোয়াইবার বুকের দুধ সর্বপ্রথম আল্লাহ নবী কি করেছেন? পান করেছিলেন। এই জন্য সোয়াইবা হলো রাসূলের দুধ মা। সোয়াইবাও কি রাসূলের দুধ মা। তো এই যে আবুল আহাব যে মুক্ত করে দিলেন, মুক্ত করেছিলেন ইশারা করে, যাও আনতে হররুন, এই যে এইভাবে ইশারা করছিলেন, খেয়াল করেন, আনতে হররুন। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবুল আহাবের মারা যাওয়ার পরে একবার আমি স্বপ্নে দেখলাম যে আবুল আহাবকে দেখতেছি জীর্ণশীর্ণ অবস্থায়। আমি আবুল আহাবকে বললাম যে ভাই কেমন আছেন, আপনার সাথে আল্লাহ কিরকম মুআমালা করেছে? আবুল আহাব বলে যে আমার সাথে মোটেও ভালো মুআমালা করা হয়নি, খুব কষ্টে আছে ভাই। কিন্তু একটা সপ্তাহে একটা দিন, একটা সুযোগ পাই, সেই দিনটা হলো সোমবার। সোমবার সারা দিন আমাকে এই যে আর তা হাদিসের শব্দ হলো যে ইল্লা আন্নানি উসকা ইয়াউমাল ইসনাইনি মিন হাযিন নাকারা। নাকারা বলা হয় আপনার বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদত আঙ্গুলের মাঝখানের জায়গাটা, যে এই জায়গা থেকে আমাকে প্রতি সোমবার কি করা হয়? পান করানো হয়। পান করানো, কি পান করানো হয় এটা হাদিসে নাই। কেউ কেউ বলছে মধু পান করানো হয়, কেউ বলছে দুধ পান করানো হয়। তো যাই হোক, তাকে এখান থেকে ভালো কিছু পান করানো হয়। তো তিনি বলে প্রতি সোমবারে আমাকে এই দুই আঙ্গুলের মাঝখান থেকে আমি এভাবে চষলে আমার ওখান থেকে কি আমার খাদ্য বের হয়, আমি খেতে পারি, সারাদিন খাই আমি এখান থেকে। আর সারা সপ্তাহে আমাকে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। কেন পান করা হয় জানেন? ওই যে সোমবারে কি করছিলেন? হাত দিয়ে ইশারা করে বলছিলেন যে আজাদ করলাম, আনতে হররুন, মুহাম্মাদের কারণে তোমাকে আজাদ করলাম। কিন্তু আবুল আহাব তো জানেন যে মোহাম্মদ কি হবে? নবী হবে।
তাহলে আল্লাহর রাসূল হবেন এর আগেই মহব্বতের কারণে যদি আবু লাহাবকে আল্লাহ তাআলা এত পুরস্কার দিয়ে থাকে মৃত্যুর পর, আমাদের দিলে যদি আমার রাসূলের মহব্বত থাকে, তাহলে আমাকে কি পুরস্কার দেবে চিন্তা করুন। দিলের মধ্যে যদি, অন্তর থেকে যদি রাসূলের মহব্বত আমার ভিতরে থাকে, আমার ভিতরে যে, আমাদের ভিতরে যে থাকে, তাহলে কিরকম পুরস্কার আমরা পাইতে পারি আমাদের রবের কাছে। ব্যাপারটা কি বুঝেছেন? কিন্তু আবু লাহাব এই কপাল পোড়ার কপাল কি আর খোলেনি। কপাল পোড়ার কপাল খোলেনি। এর মৃত্যুটা হয়েছে খুব খারাপ ভাবে। আবু লাহাবের মৃত্যু আরো খারাপ ভাবে হয়েছে। এই আবু লাহাব বদরের যুদ্ধে যায়নি, অলস তো। হ্যাঁ, কি করছে? একজন ব্যক্তিকে সে পাঠিয়ে দিয়েছে বদরে। ওই ব্যক্তি ছিল আবু লাহাব থেকে কিছু টাকা ধার নিয়েছিল। তা আবু লাহাব বলল যে বদরের যুদ্ধে তো সবাই যাচ্ছে, আমারও তো যাওয়া উচিত, তা আমি যাইতে পারতেছি না, আমার পক্ষ থেকে তুমি যাও। তুমি যদি আমার নামে চালিয়ে দাও যুদ্ধ, তাহলে তোমার যত ঋণ, আমি তোমার থেকে যে টাকাগুলো পাবো সব কি করে দেবো, মাফ করবো, যাও আমার পক্ষ থেকে যাও। তো ওই লোক গেছে, আবু লাহাব যায়নি, এখানে বসেছিল। যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছে হযরত আবু সুফিয়ান ইবনে হারেস, আবু সুফিয়ান বলতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু না, উনি আরেকজন আবু সুফিয়ান, রাসূলের চাচাতো ভাই। রাসূলের এক চাচার নাম ছিল হারেস, তার ছেলে হলো আবু সুফিয়ান, তিনি পরে মুসলমান হন। তো এই যে আবু সুফিয়ান তখন মুসলমান হয়নি, সে কাফেরদের সঙ্গে ছিল। সে যখন বদর থেকে ফিরে আসতেছে সবাই, আবুল আহাব তার ভাস্তাকে জিজ্ঞাসা করতেছে আবু সুফিয়ানকে, যে আবু সুফিয়ান কি ব্যাপার, বিজয় লাভ করছো তো নাকি? আবু সুফিয়ান বলে যে চাচা, বিজয় হয়নি, আমাদেরকে কচুর মতো কাটা হয়েছে, আমরা ওখানে একেবারে মুহূর্তে পরাস্ত হয়ে গেছি। আবু লাহাব বলে যে কি বলো, কি সমস্যা, এতগুলো সৈন্য, তোমরা এত লোক গেলে, মোহাম্মদ মাত্র অল্প লোক, পারো নাই মানে কি ব্যাপার কি? তখন আবু সুফিয়ান বলতেছিল যে দেখতে পেলাম বড় বড় মানুষ একগুলো আসতেছে, হাস্তির মতো বিশাল বড় আকৃতি, আমাদের সামনে আসলে আমরা বেহুশ হয়ে যেতেছে, আমাদের মেরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। তো পাশে ছিলেন আবু রাফে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এক গোলাম ছিল আবু রাফে, সে কিন্তু গোপনে গোপনে মুসলমান ছিল। হযরত আব্বাসও মুসলমান ছিলেন। হযরত আব্বাসের যে স্ত্রী উম্মুল ফাদল, সেও মুসলমান ছিলেন, মক্কায় ছিলেন, কিন্তু ইসলামকে গোপন রেখেছিলেন। তা আবু লাহাব যখন তার ভাস্তের সঙ্গে বদরের খবর নিচ্ছিল, পাশে ছিল আবু রাফের। আবু রাফে বলে উঠছে, তার অজান্তে বলে উঠছে যে আল্লাহর কসম করে বলছি সেগুলো ফেরেশতা ছিল। আল্লাহর কসম করে বলছি সেগুলো কি ছিল? ফেরেশতা ছিল। আবু লাহাবের তো মাথা আরো গরম হয়ে গেছে, যে কি বলে, এমনি হারিয়ে গেছি, দুঃখ বেদনা, আবার হ্যাঁ বলে যে কি ফেরেশতা ছিল। এই কথা যখন শুনছে, ঘুরে জোরে দিয়েছে থাপ্পড়। কাকে? ওই যে আবু রাফেকে। আবু রাফে বলে যে আমাকে যথেষ্ট প্রহার করেছে, কিন্তু সে 7 দিনের মাথায় তার একটা মরণ ব্যাধি, তার অর্থাৎ 7 দিনের মাথায় তার শরীরে ঘামাচির মতো, ফোড়ার মতো ওঠে, এবং এটা মরণ ব্যাধি বলা হয়। ওই সময় মরণ ব্যাধি ছিল। এইরকম অসুস্থ কেউ হলে, আমাদের করোনা যেরকম, এরকম আপনার মরণ ব্যাধি এমন একটা, এই রোগটা ছিল, সবাই তার থেকে দূরে সরে যায়। তো তার গায়ে এরকম ফোড়ার মতো উঠলো, তার সন্তানরা দূরে সরে গেল, এই ধুকে ধুকে সে ওখানে মারা যায়, তার বাড়িতে মারা যায়। 3 দিন পর্যন্ত তার লাশের কাছে কেউ যায়নি, তার সন্তানরাও যায়নি। যখন এলাকার লোকেরা তাদেরকে ছিছি করতেছে সন্তানদেরকে, যে তোমার বাবা, তাকে একটু তোমরা কি করো, দাফনের ব্যবস্থা তো করবে। 3 দিন পরে যখন গন্ধ ছড়িয়ে গেছে আবুল আহাবের লাশের, সন্তানরা কোন রকম কাঠ দিয়ে ঠেলে 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 নিয়ে এক জায়গায় নিয়ে, তাও মাটি চাপা দিছে কিভাবে, একটা দেয়ালের পাশে নিয়ে দেয়ালকে ফালাই দিছে, ওই দিক থেকে ফালাই দিয়ে দূর থেকে পাথর মেরে মেরে ঢেকে দিছে। এ হলো আবুল আহাবের করুণ মৃত্যু, করুণ শাস্তি। এটা ছিল রাসূলের সঙ্গে গুস্তাখি করার কারণে, ইসলামের সঙ্গে গুস্তাখি করার কারণে। এই জন্য ভাইরা আমার, এই সূরা থেকে যেটা আমরা লাভ করলাম, সেটা হলো ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, রাসূলের ওয়ারিসের বিরুদ্ধে খবরদার মুখ খোলার চেষ্টা করেন না। এটার শাস্তি দুনিয়াতে পাওয়া যায়, আখিরাতে তো আছে। এই জন্য ইসলামের ব্যাপারে কোনো কথা যদি কোনো হক্কানি আলেম বলে, আপনার যদি মন মতো নাও হয়, অপছন্দ লাগতেছে, চুপ থাকেন, খবরদার জবান খুলবেন না, জবান খুলবেন না। এর পরিণতি দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও আছে। এই আয়াত থেকে, এই সূরা থেকে আমরা এটি কি গ্রহণ করলাম। এবং আবুল আহাবের যে স্ত্রীর যে কথা, আবুল আহাবের স্ত্রীটা আল্লাহ আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন ইঙ্গিত। আবুল আহাবের স্ত্রী যে বলছে কাঠ বহন করে না, সে একবার কাঠ নিয়ে আসতেছে, কাঠ নিয়ে আসতে যে বলছিলাম রশি এইভাবে কি ঝুলানো, তো এক জায়গায় সে বসছে, মাথায় কাঠ ছিল, এক জায়গায় বসে একটু আরাম করতেছে। হুট করে এক ফেরেশতা আসা, তাফসীরে আসে, এক ফেরেশতা এসে কাঠের বোঝা পেছন দিয়ে ফেলাই দিছে। তো যখনই পেছন দিয়ে ফেলাই দিছে, এখানে কি আটকে গেছে, রশি আটকে গেছে, ওখানে করতে করতে শেষ।
কেউ ছিল না পাশে তাকে রক্ষা করে, ওখানে সে মারা যায়। তো আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের মৃত্যুও খুব করুণ ভাবে হয়। তো এই জন্য যারা ইসলাম এবং রাসূলের বিরুদ্ধে যারা আচরণ করে, বিরুদ্ধাচরণ যারা করে, গুস্তাখি যারা করে, তাদের পরিণতি কখনোই ভালো হয়নি, হবেও না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআনের তাফসীর বুঝে ইসলামের সঠিক পথে চলার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إن عذابها كان غراما. ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমান রহিমিন, আমাদের জিন্দেগির যাবতীয় গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব যে কষ্ট করেছে দ্বীনের জন্য, না খেয়ে না দে, ইয়া আল্লাহ, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সাহাবায়ে কেরাম সহ, ইয়া আল্লাহ, তার তো 100 ভাগের 1 ভাগও আমরা করতেছি না। রব্বুল আলামিন, আখিরাতে কি জবাব দেব? ইয়া আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না রয়েছে আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের স্বাদ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আস্বাদন করান। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হিসেবে আমাদেরকে কবুল করেন। রব্বুল আলামিন, আমাদের অন্তরগুলোকে আপনার ইয়া আল্লাহ কুদরতি হাতে ইয়া আল্লাহ নিয়ন্ত্রণে রাখেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আন গায়রিক। রব্বুল আলামিন, আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام.